আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হওয়া COP29 এর ওয়ার্ল্ড লিডারশিপ ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ দেন। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. সম্মেলনে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলারও পরামর্শ দেন তিনি। In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon. জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে, মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে মানব সভ্যতা জানিয়ে নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। All we need to do is to accept a new lifestyle consistent with the safety of the planet and all who live on it. Today's generation of youth will do the rest. They love their planet. I hope you will join me in this dream. If we all dream together, it will happen. পরে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বাংলাদেশি সাংবাদিকদের সাথে সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তরুণদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে হয়তো ভবিষ্যৎ। রাকিব হাসান, মাই টিভি।